যারা তরিকত পেয়েছে, পীরে কামেল পেয়েছে, মুর্শিদে কামেল পেয়েছে, আমরা আপনারা হলাম ভাগ্যবান। কারণ মান লাইসা লাহু শেখ ফাশেখাহু শাইতান, যেই ব্যক্তির মুর্শিদ নাই তার মুর্শিদকে, জোরে বলেন না, তার মুর্শিদ। যখন গাড়ি যখন চলে, গাড়ির স্টিয়ারিং যেটা রয়েছে সেটা ড্রাইভারের হাতে থাকে। যোগ্য ড্রাইভার হলে ওই ড্রাইভার আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত নিয়ে যাবে। এখন গন্তব্যের দুটি দিক রয়েছে, একটা নেতৃত্ব দিচ্ছেন আল্লাহর ওলিরা, সুবহানাল্লাহ। কারণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের বুকে তার ওয়াহাদানিয়ত প্রচারের জন্য আল্লাহ কয়েকটি সিস্টেম প্যাকেজে আল্লাহর কিছু মাহবুবদেরকে প্রেরণ করেছেন। এই জন্য কোরআনে বলেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি আল্লাহ জমিনের মধ্যে আমার প্রতিনিধি খলিফা প্রেরণ করেছি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে খলিফা প্রেরণ করেছেন কে? তাহলে বেজার হওয়ার কোন সুবিধা, কোন সুযোগ? খলিফা দিয়েছেন কে? খলিফার প্যাকেজ হলো দুইটা। মাঝে মধ্যে দেখেন না 21শে ফেব্রুয়ারি আসলে রবি কোম্পানি, গ্রামীণ কোম্পানি বিভিন্ন প্যাকেজ দেয় না? আল্লাহ তার খলিফাদেরকে দুটি প্যাকেজে পাঠিয়েছেন। কয়টি প্যাকেজ? দুটি প্যাকেজ। এক প্যাকেজের নাম হলো নবুয়ত, এক প্যাকেজের নাম হলো বেলায়েত। এক প্যাকেজের নাম কি? নবুয়ত বলেন এক প্যাকেজের নাম, এবং আরেক প্যাকেজের নাম বেলায়েত। এই নবুয়তের প্যাকেজের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতিবান। আমার নবীর পরে এই প্যাকেজ কি হয়ে গেছে? বন্ধ। বলেন না, নবুয়ত বন্ধ, আর কোন নবী আসবে। কিন্তু আমার নবী বলছেন দুনিয়া থেকে পর্দা নেওয়ার 3 মাস আগে যে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে ইয়তীম করে যাব না, আমি তোমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার পূর্বে আনা তারাকতুকুমুস সাকালাইন, তোমাদের জন্য দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, যে দুইটা জিনিস আঁকড়ে ধরলে লান তাদিল্লু বাদি, আমি দুনিয়া থেকে পর্দা নিলেও শয়তান তোমার ঈমানকে নিয়ে টানাটানি করতে পারবে। অর্থাৎ নবী পাক বেলায়েতের যুগের সূচনার কথা আমাদেরকে ইঙ্গিত করে দিচ্ছেন। এটার মূল মালিক কিন্তু রাহমাতাল লিল, আর রাহমাতাল লিল আলামিনকে দিয়েছেন কে? আল্লাহ। তো দুটো জিনিস কি? একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, যেটার একটা হরফ বেশকম করার ক্ষমতা, জবরকে জের বানানোর ক্ষমতা বিশ্বের কোন মুফতি মুফাসসির কারো, জোরে বলেন না কারো। দ্বিতীয় নম্বর হলো আহলে বাইত, আহলে বাইত, আহলে বাইত। কয়বার বলছেন? জোরে বলেন না কয়বার? আমার নবী ঈমান বাঁচানোর জন্য দুটো জিনিস কম্পালসরি করেছে। একটা হলো কোরআন, একটা কি? আর একটা হলো আহলে। এখন রাসূল পাক সাহাবী বলেন নাই কেন? সাহাবী তো বলতে পারতেন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটা কোরআন, একটা সাহাবী। নবী সাহাবী না বলে কি বলেছেন? আহলে। জোরে বলেন না আহলে। ইয়া রাসূলুল্লাহ সাহাবী বলেন নাই কেন? বলে আমি দুনিয়া থেকে পর্দা নেওয়ার 50 বছরের মাথায় অর্ধেক সাহাবী দুনিয়া থেকে চলে যাবেন। 150 বছরের পরে আর কোন সাহাবী খুঁজে পাওয়া যাবে? তাহলে তো আমার উম্মতরা 150 বছর পরে আর কোন সাহাবী পাবে না। এই জন্য আমি সাহাবী না বলে বলেছি আহলে। আর আহলে বায়াত এটা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? পৃথিবীর বুকে যত বড় ওলি হোক না কেন কেউ সাহাবী বানাইতে পারবে? সিদ্দিক আকবর বানাইতে পারবে, ফারুক আজম বানাইতে পারবে, ওসমান জিন্নুরাইন বানাইতে পারবে। হয়তোবা ওনাদের চাইতে নামাজ বেশি পড়তে পারে, কিন্তু ওনাদের একটা জুতা বরাবর পৌঁছা পৃথিবীর বুকে কোন ওলি আল্লাহরও সম্ভব? জোরে বলেন না সম্ভব। এই জন্য তো গাউসে পাক বলছেন একটু আগে কলমা পড়ে রাসূলের জবানে কলমা পড়ে ঈমান এনেছে, এবং ঈমানের উপর 5 মিনিট পরে ইন্তেকাল করেছে। ওই সাহাবী রাসূলের যে ঘোড়ার উপর চড়তো, ওই ঘোড়া আমি গাউসে পাক থেকে আফজল। সুবহানাল্লাহ। ঘোড়া নয়, ওই ঘোড়ার পায়ের নিচে যে বালি আছে সেই বালিও আমি গাউসে পাক থেকে আফজল। শুধু বালি নয়, ওই বালিকে 70 ভাগের 1 ভাগ করলে ওটাও আমি গাউসে পাক থেকে
আফজাল, যদিও বা সে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এক ওয়াক্ত রোজাও রাখে নাই, সুযোগ তো পাই নাই। কারণ ঈমান আনার কয় মিনিট পরে মারা ইন্তেকাল করছেন? জোরে বলেন না কয় মিনিট? তো 5 মিনিট পরে যদি ইন্তেকাল করে, উনি কি নামাজ পড়ার সুযোগ পাইছেন? রোজা রাখার সুযোগ পাইছেন? হজ করার সুযোগ পাইছেন? যাকাত দেওয়ার সুযোগ পাইছেন? জিহাদ করার সুযোগ পাইছেন? তারপরও গাউসে পাক থেকে কেন দামি? আমার গাউসে পাক বলেন, কারণ সে ঈমানের নজরে নবীকে দেখেছেন, ঈমান নিয়ে ইন্তেকাল করেছেন। দিদারে মুস্তাফা, নজরে মুস্তাফা, কুরবতে মুস্তাফা তাকে এত দামি বানাইলো, আমি গাউসে পাকের নজর দিয়া হাজার হাজার বলি বের হবে। কিন্তু জেনে রাখো, একজন সাহাবী রাসূল এক পাল্লায় রাখলে আর ওনার জুতাও যদি এক পাল্লায় রাখে, আমি গাউসে পাক ওই জুতার সমানও হতে পারবো না। কারণ ওনারা তাজদারে মদিনাকে দেখে দেখে ঈমান এনেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা দরবারি যারা, আমরা রাসূলের হুকুম ভুলি নাই। রাসূল বলেছেন কয়টি জিনিস ধরার জন্য? দুইটা বলেন না কয়টা? একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর একটা হলো আখিলে। জোরে বলেন আখিলে। একটা আল্লাহর তরফ থেকে, একটা নবীর তরফ থেকে। সুবহানাল্লাহ বলেন না? এবং কোরআন আর আখিলে বাইত দুটোটা এমন ভাবে একে অপরের সাথে সম্পর্ক হবে যে আমার নবী বলেন, আমি যখন কাউসারের কিনারায় দাঁড়াবো, কোরআন আর আখিলে বাইত আমার সামনে একসাথে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আখিলে বায়াত থেকে কোরআনকে জুদা করা যাবে? জোরে বলেন না যাবে? যারা আখিলে বায়াত থেকে কোরআনকে জুদা করতে চায় তারা ইসলাম থেকে জুদা হয়ে যাবে। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? তো ঈমান বাঁচানোর জন্য রাসূল নিয়ামত দিয়েছেন কয়টা? একটা হলো কোরআন, আর একটা হলো কোরআন হলে তো যথেষ্ট ছিল। আহলে বায়াত কেন? কারণ কোরআন নিজে নিজে বলতে পারে না, কোরআন নিজে নিজে চলতে পারে না, কোরআন নিজে নিজে কথা বলে আপনাকে হিদায়াত দিতে পারে না, একজনকে বলায়া দিতে। যেমন হুজুর যদি কোরআন না পড়ে, কোরআন কি নিজে নিজে পড়তে পারে? পারে কিনা? পারে না। কোরআনকে পড়ে শোনানোর জন্য একজন যোগ্য ব্যক্তির দরকার হয় কি হয় না? ঠিক তদ্রূপ ভাবে কোরআন আর আখিলে বায়াত এমন ভাবে জড়িত, কোরআনের ভিতরে ডুব দিলে আখিলে বায়াত পাওয়া যায়, আর আখিলে বায়াতের ভিতরে ডুব দিলে কোরআন পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তো আমরা কি ভাগ্যবান না দুর্ভাগ্যবান? এখন তো কোরআন ছেড়ে দিয়েছে। সৌদি আরবের মতো দেশের মধ্যে ফ্যাশন শো প্রোগ্রাম করে, কাবা শরীফের আদলে দামি তৈরি করে নগ্ন মহিলাদেরকে দিয়ে নাচিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবা যেই জমিনে আছে, যেই জমিন ইসলাম প্রচারের জন্য রাসূলে পাক তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তায়েফের ময়দানে, উহুদের ময়দানে রাসূলে পাক নির্যাতনের শিকার হয়েছেন। আজকে সব থাকার পরেও আমরা পরাধীন হয়ে গেলাম। ইসলাম আজকে রাষ্ট্র আছে 54টা, কিন্তু ইসলাম আজকে গরীব হয়ে গেল। কারণ কোন জায়গায় ইসলামের লালন পালন হচ্ছে না, ইসলামের ধারণ হচ্ছে না, ইসলামকে অন্তরে ধারণ করতেছে না। টুপির নাম ইসলাম নয়, দাড়ির নাম ইসলাম নয়, আপনি নখ ছোট রাখলেন এটার নাম ইসলাম নয়, আবা কোবা জুব্বার নাম ইসলাম নয়। ইসলামের আরেকটা দিক আছে, অন্তর থেকে ইসলামকে ভালোবেসে ইসলামের রঙের রঙিন হওয়া, এটা যতক্ষণ হতে পারে নাই, মুসলমান ততদিন মার খাইতেই থাকবে, সামনের দিকে যেতে পারবে? জোরে বলেন না পারবে? এই যে যারা কাবা শরীফের মধ্যে ফ্যাশন শো প্রোগ্রাম করে, কাবার আদলে একটা টিভি সেট তৈরি করে, চারিদিকে টিভি লাগাইয়া কাবার মতো চারকোনা করে কাবার ডিজাইন এনে সেখানে যে নাচ গান করেছে, লাফালাফি করেছে, উলঙ্গ মহিলাদেরকে দিয়ে, বেশ্যাদেরকে দিয়ে নাচাইছে, এটা চাইতে বড় কলঙ্ক মুসলমানের জন্য আর হতে পারে? জোরে বলেন না পারে? কোরআন তো আগেই ছেড়ে দিয়েছে। আর আহলে বায়াতকে তো কারবালার ময়দানে ধরে ধরে কি করেছে? জবে করেছে। মুসলমান আজকে তো পিছনে কেন? বরবাদ হচ্ছে কেন? কারণ তারা কোরআনও ছেড়ে দিয়েছে, তারা আহলে বায়াত, ঠিক কি না? কিন্তু নবী বলছেন দুটো জিনিস শক্ত করে ধরলে শয়তানের ক্ষমতা নাই তোমার ঈমান নিয়ে টানাটানি করবে, ঠিক কি না? এই জন্য আমরা যারা সুন্নি, আমরা নবী দেখি নাই, আমরা নবীর আওলাদ দেখেছি।
নবীর আওলাদ পেয়েছি, কামেল মুর্শিদ পেয়েছি। কামেল মুর্শিদ পাওয়ার কারণে, ওলি পাওয়ার কারণে এখনো পর্যন্ত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই শামিয়ানার মধ্যে আমরা বসে রয়েছি। এটার একমাত্র অবদান হলো আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবীর আওলাদ। সুবহানাল্লাহ বলেন না? একটু দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া আওয়াজে বেকা গুছো না, এখানে দুই তিন দাবে পড়া দিলে করো না, বইতেলে তুই তুমি একটু জিকির করেন। হক লা ইলাহা লা হক লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি দুই তিনবার বারে খাই দিলে করি। হাসবি রব্বি জাল্লাল মাফি কলবি লা নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুনিয়া তাহলে আমার নবী দুইটা জিনিস শক্ত করে ধরতে বলেছেন, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইত। এ মুসলমান, একটু ঈমানের আওয়াজ দিয়ে বলো, রাসূল কি কখনো মিথ্যা বলতে পারে? রাসূলের জবান দিয়ে কখনো মিথ্যা বের হতে পারে? নবী ততক্ষণ বলেন না যতক্ষণ আল্লাহ বলায়, ঠিক কি না? এই জন্য আহলে বাইত আওলাদুর রাসূল আমরা পেয়েছি। আমরা যারা আজকে এই মাহফিলের মধ্যে বসে রয়েছি, এখানে কেউ গাউসুল আজম মাইজবান্ডারি কিবলায়ে আলমের দরবারের মুরিদ, কেউ আবা আখলা দরবার শরীফের মুরিদ। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, লাইট কিন্তু অনেকগুলা জ্বলতেছে, কানেকশন কিন্তু এক জায়গা থেকে, যে জায়গার নাম হলো জেনারেটর। জেনারেটর থেকে যখন লাইট দিল, কারেন্ট দিল, জায়গায় জায়গায় লাইট যেখানে আছে সেখানে সেখানে জ্বলতেছে। আর যদি কানেকশন ছাড়া হয় সেখানে লাইট কিন্তু জ্বলে না। আপনি আখলার দরবার শরীফে গেলেও সেখানেও মদিনা ওয়ালার খুশবু পাওয়া যায়। গাউসুল আজম মাইজবান্ডারির দরবারে গেলেও সেখানে মদিনা ওয়ালার খুশবু পাওয়া যায়। কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, খিজরিয়া, কলন্দরিয়া, শাযলিয়া, সাগরওয়ার্দিয়া, আবুলাইয়া, ফেরদৌসিয়া, তাইফুরিয়া, আরো যত তরিকা আছে প্রত্যেকের ভিতরে যখন ডুব দিবেন দেখবেন প্রত্যেকের জবানে পাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক ওলি আল্লাহর প্রেম সাগরে ডুব দিলে পাওয়া যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না? এই জন্য তো শায়র বলেন, কেন চিনলি না রে গে মন আমার গাউসুল আজম। প্রেমর আওয়াজ নয়, আওয়াজ কিন্তু প্রেমর আওয়াজ হবে 49। কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গাউসুল আজম আমার গাউসুল আজম মাইজবান্ডারি গাউসুল আজম মাওলানা কেমন কেন চিনতে পারে গে সাধকার, হায়রে চিনি বারো ইচ্ছা জাগার, হায়রে চিনতে পারে সাধকার,
চিনিবার ইচ্ছা যাক হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্বিকহন কেন চিনলি গৌসুল আজম কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম মৌলানা কেমন সালাত নিয়া আচ্ছা বলেন তো মাইজ ভান্ডারের মধ্যে শরীয়ত আছে না নাই তরিকত আছে না নাই হাকিকত মারিফত আছে না নাই হযরত কিবলা জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ও কাজা জোরে বলেন না করেছেন তিনি তাহাজ্জুদের নামাজ কেন কাজা করেন নাই আল্লাহ সিজদা দেওয়ার তৌফিক ওই ব্যক্তিকে দেয় যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন সুবহানাল্লাহ জানেন জানেন টাকা আল্লাহ ইমানদার কেউ দেয় টাকা আল্লাহ বেঈমান কেউ দেয় টাকা আল্লাহ বদমাইশ কেউ দেয় নাস্তিক কেউ দেয় ইসরাইল কেউ দেয় খ্রিস্টান কেউ দেয় হিন্দু কেউ দেয় চামার কেউ দেয় সবাইকে দেয় আল্লাহ বলা কেউ দেয় সুন্নিদের কেউ দেয় ওয়াহাবিদের কেউ দেয় অমুক দলের মধ্যেও দেয় তমুক দলের মধ্যেও দেয় কিন্তু সিজদা করার তৌফিক আল্লাহ সবাইকে দেয় জোরে বলেন না দেয় একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদা করার তৌফিক ওই ব্যক্তিকে দেয় যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন এই জন্য আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই কেন করে নাই কারণ আমার গাউসুল আজম মাইজ ভান্ডারীকে আল্লাহ ভালোবাসেন আবার শুধু তাই নয় গাউসুল আজম মাইজ ভান্ডারীও আমার আল্লাহকে ভালোবাসেন এই জন্য যদিও বা তাহাজ্জুদের নামাজ এটা পড়া আমার আর আপনার জন্য ফরজ নয় পড়লে সওয়াব না পড়লে কোনো গুনাহ নাই ও হযরত কিবলা কেন তুমি তাহাজ্জুদের নামাজও ছাড়ো নাই হযরত কিবলা বললেন হযরত কিবলা এলান করলেন জানিয়ে দিলেন দেখো দেখো চম্বুক যেরকম লোহাকে টানে আল্লাহর ভালোবাসা আল্লাহ বলাকে টানে সুবহানাল্লাহ বলেন না ঠিক ঠিক আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ জিন্দাবাদ তাহলে নামাজ আছে না নাই শুধু কি নামাজ নয় রোজাও আছে হজও আছে যাকাতও আছে আবার আল্লাহ জিকিরও জোরে বলেন না আছে না নাই তবে নামাজ ওলি আল্লাহর দরবারে আছে তাহলে নামাজ তো আমরা পড়লে চলে ওলির দরবারে যাওয়ার কি দরকার রোজা আমরাও রাখলে চলে ওলি আল্লাহর দরবারে যাওয়ার কি দরকার হজ আমি করলেও তো চলে কেন ওলি আল্লাহর দরবারে যাব যাকাত দিলেও তো হচ্ছে কেন ওলি আল্লাহর দরবারে যাব নামাজ পড়া এক জিনিস আর মেরাজ করা নামাজ পড়ার জন্য পীরের দরকার নাই কিন্তু মেরাজ করার জন্য একজন কামিল পীরের দরকার আছে কারণ এই মেরাজ সবাই করতে পারে যেমন আমি গাড়িতে উঠছি মাগরিবের নামাজের পরে গাড়িতে চড়তেছি ঠিক এশার পরপরই এখানে এসে কি হয়ে গেল তো এডে আয়ের কাকে গাড়ি সরিনি আর খামত লাগি গই জিয়ানা দায়িত্ব ইয়ন লাগি গই তো নামাজ পড়ার উদ্দেশ্য কি উদ্দেশ্য কি ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বামানা ইল্লা লিয়ারিফুন আল্লাহর পরিচয় তালাশ করা সুবহানাল্লাহ তুই কুজি গেলে কিন্তু তালাশ না করলে তাইলে কি হবে আমি 2000 তে যাব আমি রোডে গেলাম গাড়ি থেকে নামলাম গাড়ি হয়তো তো চলাইতে থাক ইতিনে দুয়াদারি পার হই কেরানিয়াত পার হই আমিরাবাদ পার হই সগরে পার হই হয়তো রা কক্সবাজার এখন দে তোলা আবার গাড়ি করে চলা পার হই ইন্দু নোয়াবিরিস পার হই রুন্দি গিয়ে খড়ে সিবিজুন মধ্যে কইলাম দবা আই তো মাহফিল তো আই না পাই উদ সইলই তুন ফরনার মূল বিষয় ইয়েন আছে ফরন করিব কিন্তু ফরনের উদ্দেশ্য কি হার পরিচয় কোন এই আল্লাহর পরিচয় কইবেলাই উগো কামেল মুর্শিদের প্রয়োজন আছে যেন শরীয়তের ওযু আর উজুর আছে গেন উজু নাই পবিত্র হই উজুর দেখা আজ গরে পানি লই লইর কথা তো কবজি পর্যন্ত দুই কুলি গর গজ্জি নাকত পানি দ দি মুখমণ্ডল দুই তারপর হাতের কোণে দুই মাথার চার ভাগের এক ভাগ বা তিন ভাগের এক ভাগ নাসে করি টাকনু গিরে দুই উজুর কথা পারা তুই ডাইন ফাদি হড় ঢুকর
ইবাদত করলে কি হবো কবুল হবে। আর ওযু ছাড়া যদি 1 কোটি টাকার নামাজ পড়ে খামইব না। কিন্তু আন নবী খোদা আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলবু। খোদা এই ওযুনো আর গজু আছে উগল দি ইন্দি ইয়ান দুইবার ওযু ইয়ান দি ইয়ানের উদ্দি ওযু করন যায় আর গল দি খোদা তোর ভিতরে একটু গুস্ত আছে ইয়ান পবিত্র হইলে বিয়া কি পবিত্র ইবার ওযু কেন করিবে এই ওযু কেন করিবে ওযু নাকি বুখারী এর ইয়াম বাইর করে দিবে লাইতাম না ওযুর খতম মরি যাবে তো ইয়ান কেন করিম হযরত তাবিবুল কলব কলবর ডাক্তার হাজজ কলবর ডাক্তার হন এই যে আহলা দরবার শরীফের সম্মানিত সাহেবজাদা হুজুর কিবলারা যারা আছেন এরা হচ্ছেন এক একজন কলবের ডাক্তার বলেন না কলবের ডাক্তার। এখানে হাফেজ নগরী রাহমাতুল্লাহ আলাইহি আছেন আছে না নাই? এখানে আরো বিভিন্ন ওলি আল্লাহরা আছেন না? এরা হচ্ছেন এক একজন কলবের দ্বারা বিনা অপারেশনে ভিতরে চিকিৎসা করে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনাদের কাছে যখন যাবেন আমার আল্লাহ ইনাদের কাছে যাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন না। তো ইনাদের কাছে গেলে কি হবে? আওয়া মান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আসলে তুমি ছিলা মরা, আসলে তুমি ছিলা মরা। এখানে সবাই মরা না জিন্দা, কিন্তু আল্লাহ হদে তাহলে আর গান ঠিক না আল্লাহর গান ঠিক। ও খুদা আর নবুজি দি কেন মরা আল্লাহ হদে জিবের কলম মরা আসলে বি জিন্দা তাইলো ফাআহইনাহু ওলি আল্লাহর সোহবতের মাধ্যমে কামেল পীরের পরশের মাধ্যমে মুর্শিদে কামেলের সোহবতের মাধ্যমে যে কলবকে জিন্দা করলো আমার আল্লাহ বলছেন ফাআহইনাহু ওয়া জাআলনা লাহু নূর। আল্লাহু আকবার বলেন। যখন তুমি মরা কলব জিন্দা করলা আমি তোমাকে একটা নূরের টর্চ দিলাম। টর্চ, এই টর্চ দিয়া কি দেখা যায় বলে টর্চটা জ্বালাইলে বাংলাদেশে বসে মদিনা ওয়ালা দেখা যায়। আল্লাহু আকবার। তো টসিবে জ্বালাই তো মনে হন না নহন? টসিবে কি কারেন্ট দিয়ে জ্বলা দেয় নাকি মুর্শিদুর সোহবত দিয়ে রে? জোরে বলেন না কার সোহবত? এই জন্য বাবা শায়র এলান করেন, দয়াল মুর্শিদ যাহার অন্তরে গে হায়রে তারে কি আর জমে নিতে পারে, ঠিক না? মুর্শিদ যদি অন্তরে থাকে, গৌসে পাকের গোলাম যে কিনা গৌসে পাকের দরবারে দুফি ছিল, খবরে যাইয়া গৌসে পাকের দয়া পাইছে কি পাই নাই? গোড়া বগদাদর খবর যাব তো কি করি বলি মাফ করে বলে এই মুড়ি দিবেন নিল্লা সিলদের কি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে যে হইয়াছে মুর্শিদ দিন, যে হইয়াছে মুর্শিদ দিন জামে দেখলে বই করে তারে কি আর দয়াল মুর্শিদ যাহার অন্তরে তারে অচিন্তে সে যাবিরে যদি মুর্শিদ চরণ শক্ত করি মনরে বান্দি। অতি সাত সমুদ্র 13 নদী, 7 সমুদ্র নদী পার হবি এক নজরে তারে কি আর জন্ম মৃত্যুর অধীনে হয় যারা আজরাইলের তাবেদারি করতেছে তারা। সুবহানাল্লাহ।
আচ্ছা এডে মওতুর টাইম আর আইলে বোঝনো দেখি মওতুর একখান আগদি 2 মিনিট আগদি 5 মিনিট আগদি ফুয়াসার অবসরি সরি অবাকি দান মুর্শিদে সুবহানাল্লাহ এলে মওত তোরা ন দেখো এলে বহুত মানুষ মরিবার আগদি আর বাজানে শিলার ই বাজারাইল রু ততক্ষণ লইতু ন দিব যতক্ষণ মুর্শিদ নয় মুর্শিদ আয়েরই কি করে দিব তুলি দিব আর ইবো জানা দিবে মালিক সারা নয় ইবে মালিক ওয়ালা ইবেরে মুর্শিদ সারা কবজ করতে নিবে টেলিগ্রাম আগায় যাবে সুবহানাল্লাহ আর দাদাজুর কেবলা ইন্তেকাল রাগো এনে 5 মিনিট আগে হঠাৎ আর একখানা করে তুললি হঠাৎ একখানা কেল পর্যন্ত দুয়াই দাও না দুয়াই দিতে গই হঠাৎ বাজে কিলো হঠাৎ না ফাকটা বাজে লাগি তাকে তো আর কেউ বুঝিন না পারে দুয়াই দি এর বেকন হদি থেকে দেন মিকে তুই সরি জন আর বাবা বান্ডারি কেবলা ইয়ার কিছুক্ষণ বাদে গিয়ে তলে কি শায়র বলেন জন্ম মৃত্যু ও দিন হয় যারা আজরাইলের তাবেদারি করতেছে তারা হায়রে বাউল শাহজাহান কইব কত যারা শাহজাহান কইব কত যারা মুর্শিদ তারে উদা রে তারে কি আর দয়াল মুর্শিদ জাহার তারে কি আর জমে নিতে পার তবে হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবেন যদি প্রকৃত ওলি আল্লাহর প্রেমিক যারা তারা কখনো মা বাবার সাথে বিয়াদবি আবার যারা মা বাবার সাথে বিয়াদবি করে তারা পীরের রহমতের দয়া দৃষ্টি তারা পায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবা হচ্ছে এত বড় নিয়ামত খবরদার কখনো কোন অবস্থায় মা বাবার সাথে বিয়াদবি করে ওলি হইছে এমন কোন প্রমাণ জোরে বলো না কোন প্রমাণ এইজন্য পীরের দরবারেও যাবেন মা বাবাকে ইজ্জত করবেন আমাকে একজন বললেন হুজুর মা বাবা থাকলে পীর কেন ধরবো আমি বললাম ধরবা কারণ আছে মা বাবাকে ইজ্জত করবা কারণ মা বাবা দুনিয়া দেখাইছে পীরকে ইজ্জত করবা কারণ পীর মাওলা দেখাইছে একটা হচ্ছে কি দেখাইছে দুনিয়া দেখাইছে উনার মর্যাদা এমন হয় আর যিনি আল্লাহ দেখাবে তার মর্যাদা কি কম না বেশি এইজন্য আমরা মা বাবাকে ইজ্জত করি আমরা আমাদের মুর্শিদকে ইজ্জত তবে হ্যাঁ আমরা চাই সুন্নিয়তের মধ্যে আজকে যার এখানে যারা আওলাদ উপস্থিত হয়েছেন হয়তোবা অনেকে তাকে দেখেছেন রাহনুমায়ে শরীআত ওয়া তরিকত মুনাজিরা আহলে সুন্নাহ শাহ সুফি সৈয়দ আবু জাফর মুহাম্মদ শাহাবুদ্দিন খালিদ সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার মনে হয় তাকে যারা দেখেছেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য তিনি একটা গর্ব ছিলেন ফখর ছিলেন ঠিক কি না আজকে যারা আমরা সুন্নি বলে দাবি করছি আমাদের কোনকে বলেন মাইজ ভান্ডারীরা কি করছে শুধু মহিষদের আর মহিষদের কিন্তু আহলাদ দরবার শরীফের খতম খারার পেড়ত গিয়ে আরবে কিনছে ঠিক কি না সুন্নিয়ত প্রতিষ্ঠা করার জন্য ফাউন্ডারের মধ্যে ঢাকার জমিনের মধ্যে সুন্নিয়তের যারা উজ্জ্বল নক্ষত্র হয়ে বাংলার জমিনে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচারের লক্ষ্যে বা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রতিষ্ঠার জন্য যাদের অবদানকে কিয়ামত পর্যন্ত কেউ অস্বীকার করতে পারবে না যাদের অবদান না থাকলেই ছাত্র সেনার নাম বাংলার জমিনে নামাটা কঠিন হয়ে যেত তাদের মধ্যে একজন অন্যতম ফাউন্ডার হলো আজকের যিনি শাহজাদা এসেছেন তার আব্বা হুজুর কিবলা রাহনুমায়ে শরীয়ত তরিকত পীর তরিকত মুনাজিরা আহলে সুন্নাত হযরত শাহ সুফি সৈয়দ আবু জাফর মুহাম্মদ শিহাবুদ্দিন খালিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঠিক কি না ইনি গৌসুল আজম মাইজ ভান্ডারীর বাগানের ফুল ঠিক কি না এই জন্য আপনাদেরকে আরজ রাখবো আওয়াজ ইতিহাস মনে রাখো বুঝছো না হতে গুরু না মানি যারা যায় উরকো বুলা তারে খায় না উরকো বুলা আর আজ আর মুরব্বি বলি গই বহুত জন আছে যারা নামও না জানে আর কোন নাম না জানে ইবেন নাম কেন জানতিবে মাইজ ভান্ডারী দেনে বাসলা দে খবরদার খেয়াল রাখবেন আজকে যারা এখানে এসেছেন আপনাদের উদ্দেশ্যে একটা উদারত আহ্বান রাখতে চাই সমস্ত সুন্নি দরবার আমাদের মাথার জোরে বলেন না মাথার
আমরা ঘৃণার শিক্ষা আমাদের পীরের দরবার থেকে পাই নাই। আমাদের মুর্শিদ কেবলা আমাদেরকে কখনো ঘৃণা শিক্ষা দেয়। আমরা হচ্ছে সুফিপন্থী, তাসাউফপন্থী। আমাদের একটা আদর্শ আছে, একটা গৌরব আছে। ইসলাম সুফিদের হাতে অতীতেও টিকে ছিল, বর্তমানেও টিকে আছে, ভবিষ্যতেও টিকে। জোরে বলেন না টিকে। তবে খেয়াল রাখবেন, আপনার পীর আপনার জন্য বড়, আমার পীর আমার জন্য বড়। আমার পীর আমার মাথার তাজ, আপনার পীর আপনার মাথার তাজ। আমার দ্বারা যদি আপনার মুর্শিদের কোনো কলঙ্ক না হয়, সেটা আমার খেয়াল রাখতে হবে। আপনার দ্বারা যাতে অন্য কোনো ওলি আল্লাহর বদনামি না হয়, সেটা আপনার খেয়াল রাখতে। জোরে বলেন না হবে কিনা? বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত কারো একার মাধ্যমে প্রতিষ্ঠা হয় নাই। এই প্যান্ডেলের মধ্যে বাঁশ কি একটা না অনেক? এক বাঁশর দিয়ে প্যান্ডেল টিকে রাখুন যাইব না, নিজেও মরিব আর 10 জনেরও, ঠিক কিনা? এখানে জায়গায় জায়গায় যতগুলো খুঁটি আছে, এই খুঁটি পুরো একটা প্যান্ডেলকে ধরে রেখেছে। ঠিক তদ্রুপভাবে মাইজ ভান্ডারী বলেন, কাদেরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, ওয়াইসিয়া বলেন, খিজরিয়া বলেন, খানন্দরিয়া বলেন, শাজিলিয়া বলেন, সেখরওয়ার্দিয়া বলেন, আবুল উলাইয়া বলেন, ফেরদৌসিয়া বলেন, তাইফুরিয়া বলেন, যত তরিকার ইমামগণ রয়েছেন, এগুলা এক একটা বাঁশের খুঁটির মতো। তারা সবাই মিলে আহলে সুন্নাত ওয়াল জামাত নামের শামিয়ানাকে ধরে রেখেছে, ঠিক কিনা? সেই বাগানের কোন একটা যদি পিলারের উপর আঘাত হয়, পুরা সুন্নিয়তের মধ্যে আঘাত দেওয়া এক কথা, ঠিক কিনা? সমাজের মধ্যে চিহ্নিত করতে হবে কারা আমাদের মধ্যে ফাটল ধরাইতে চায়, কারা সুন্নিয়তকে বিভক্ত করতে চায়, কারা সুন্নিয়তের ময়দানকে ঘোলাটে করতে চায়। আমরা তাদেরকে চিনতে চাই। এদের দ্বারা কখনো সুন্নিয়তের খেদমত হওয়া সম্ভব, ঠিক কিনা? গৌসুল আজম মাইজ ভান্ডারী ভেসে আসে নাই। আরে চট্টগ্রামের বুকে সুন্নিয়ত বলতেছেন, দেখি আপনি নারায়ণগঞ্জে যান, দেখি আপনি রংপুরে যান, দেখি আপনি খুলনায় যান, দেখি আপনি আপনার দিনাজপুরে যান। আপনি এই একটা জেলা নিয়ে পড়ে আছেন, আর 64 জেলার মধ্যে সুন্নিয়তের ঢাকা যারা বাজাচ্ছেন তারা কারা? তারা হলো গৌসুল আজম মাইজ ভান্ডারীর খোলাফা আওলাদগণ, ঠিক কিনা? কারো অবদানকে স্বীকার করার কোন সুযোগ, জোরে বলেন না, কোন সুযোগ। আপনার পীর আপনার জন্য বড়, আমার পীর আমার জন্য বড়। আয় ফজি দিবে লাল টুপি, আর ভাইজান ফজি দিবে জোহাদিয়া টুপি, ইবে ফজি দিবে সাদা টুপি হক মঞ্জিলুর, এই প্রেমিক ইবে আর ভাইজান ইবে ফজি দৌল দে। তো এত বলে কি আয় কইম হল টুপি না না জায়েজ, ইবে হবুদে লাল টুপি না জায়েজ, ইবে হবুদিন দিবে না জায়েজ। এটা কি সুন্দর? আপনারটা আপনার জন্য, আমারটা আমার জন্য। সবগুলাই টুপি, সবগুলাই পাগড়ি, কারোটা লাল, কারোটা সবুজ, কারোটা সাদা, কারোটা কালো। যার যেটা ভালো লাগে সে টুপি পড়েছে। লাল কালো দেখার সময় নাই, আমাদের দেখার সময় হচ্ছে সুন্নিয়ত। কারণ এই সুন্নিয়ত কাজকে দেখেন, পার্লামেন্ট থেকে শুরু করে যে একটি ঝড় আমাদের উপর বয়ে যাচ্ছে। আজকে বাতিলরা চাঙ্গা হয়েছে, এখনো তারা আসে নাই। আসার আগে শতের উপরে তারা মাজার ভাঙছে, ঠিক কিনা? তারা আমাদেরকে টেস্টিং করেছে যে আরা ক্ষমতা তাইলে যে 1000 ব্যাংক এত তারা এক আসনে নাই সাইদ আরাদে। অতএব ঐক্যের কোন বিকল্প, জোরে বলেন না বিকল্প। এইজন্য যেই যেই তরিকার হন না কেন, আপনি যেই মুর্শিদের মুরিদ হন না কেন, যদি পরিচয় হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা এক, আমরা এক, ঠিক কিনা? দুই হাত তুলে বলেন রাজি আছেন না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। এর চাইতে সুন্দর আর কোন কথা হইতে পারে? হ্যাঁ, চলার পথে আমাদের অনেক ভুল থাকতে পারে। আমরা একে অপরকে সম্মান করব, শ্রদ্ধা করব, একে অপরকে মুহাব্বত করব। আমরা একে অপরকে বুকে জড়িয়ে নিব। সাইডে রেখে যেগুলো আমাদের মধ্যে মিল আছে, তরিকতের মধ্যে শুধু সেমার তাজমি সিজদা নিয়ে ব্যতিক্রম না, আর অনেক কিছু আছে। আমরা যেগুলো মিল আছে সেগুলো নিয়ে আমরা এক থেকে আমরা সামনের দিকে যাব। আপনার সেমা ভালো না লাগলে আপনি সেমা করবেন না। গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে সেমার কিছু উসুল এবং আদর্শ দিয়েছে। সেটার বাইরে আমরাও বলি যে দুনিয়াবি দেখা জন্য এই সেমা, যেটা দুনিয়াবি দেখানোর জন্য, এগুলাকেও আমরা কখনো হালাল মনে করি
জোরে বলেন না করি? আমি একটা জিনিস দিয়ে শেষ করব। আমাকে বলেছেন হুজুর সেমার কিছু নিয়ম নীতি শর্ত আছে, শর্তগুলো একটু বলে যাবেন, কারণ এখানে সেমা হবে যাতে সেমার মাধ্যমে তরিকতের কোনো বদনামি। আজকালকার ওই আশেক এখন পাওয়া যায় না যে আশেকের খোরাক সেমা হইতো, কিন্তু তার মানে এটা নয় যে সেমা বন্ধ করে দিতে হবে। আর মাথা ব্যথা করতেছে তার মানে কি মাথা কেটে ফেলবো নাকি? আর ওগো একটিয়া দিয়ে ওগো প্যারাসিটামল কিনে খায়, মাথার ব্যথা কি করছে? আসেন গাউসুল আজম মাইজভান্ডারী সেমার আদবগুলা কি কি? এক নাম্বার, সেমার উদ্দেশ্য হতে হবে সৎ, অসৎ উদ্দেশ্যে কোনো সেমা করা যাবে। দুই নম্বর, ওযু সহিত সেমা মাহফিলে বসতে হবে। তিন নম্বর, অবশ্য শিশুদেরকে সেমা মাহফিলে বসতে দেওয়া যাবে। এখানে আমাদের এখানে একটা স্বভাব হয়েছে, মিডিয়ার মধ্যে আমরা দেখি যে সেমা মাহফিল যখন কেউ খোদার প্রেমে জিকির করতেছে আর কেউ গুতাগুতি করে, যে গুতাগুতি করবে এগুলোকে কান ধরে মাহফিল থেকে কি করে দিবেন? বের করে দিবেন, ঠিক কি না? এরপরে দেখেন সেমার শর্ত কি? 4 নাম্বার হলো সেমা যারা করবে দুনিয়াবি খিয়াল কথাবার্তা থেকে বিরত থাকা। 5 নাম্বার, সেমা মাহফিলের মধ্যে বিড়ি সিগারেট খাওয়া যাবে। 6 নাম্বার, নারী পুরুষ একসাথে বসে সেমায় অংশগ্রহণ করতে পারবে, নারীরাও সেমার মধ্যে বসতে পারবে, তবে পর্দার আড়ালে, পর্দার আড়ালে। এরপরে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল নিজ নিজ পীর মুর্শিদের প্রতি উচ্ছ্বাসিত হয়ে কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে যায় তার সম্মানে সবাইকে কি করতে হবে? দাঁড়াইতে হবে। এরপরে হচ্ছে গিয়ে আল্লাহর প্রেম তথা ধর্মীয় উচ্ছ্বাসে বিভোর হয়ে অযথা দাঁড়িয়ে নর্তন কুর্দন করা বা লোক দেখানো উদ্দেশ্যে উচ্ছ্বাস প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ। অর্থাৎ অযথা লাফালাফি করা যাবে, কেউ যদি খোদার প্রেমে দাঁড়িয়ে যায় সেটা ভিন্ন কথা। এরপরে হচ্ছে গিয়ে শুধু পানাহারের উদ্দেশ্যে সেমা মাহফিলে অংশগ্রহণ করা যাবে না। লাস্টুকু বিরেনির ফুটলা পাইম ইবের আশায় সেমাত বইউন নজাইবো। এরপরে হচ্ছে গিয়ে আপনার সেমা পরিবেশনকালে স্মরণ রাখতে হবে সেমা দ্বারা যাতে আপনার প্রতিবেশীর কোনো ক্ষতি না হয়। এরপরে হচ্ছে গায়ক বা বাদক মুখ্য উদ্দেশ্য যেন অর্থ উপার্জন না হয়। এরপরে শর্ত হলো স্বেচ্ছায় আবেগ প্রবণ অবস্থায় শ্রোতাগণ গায়ককে যদি হাদিয়া স্বরূপ কোনো অর্থ দেয়, হাদিয়াকে কালাম শোনা অর্থ দেয়, এটা কি আছে? নেওয়াটা জায়েজ আছে। এরপরে হচ্ছে যে মাহফিল অবস্থায় ওয়াজদরস্ত অবস্থায় কোন ব্যক্তি যদি বেহুশ হয়ে যায় তাকে নিয়ে যেন তামসা না হয়, আস্তে করে 2-4 জন ধরে তাকে আলাদা সাইড করে একদিকে তাকে শোয়া দিবেন। এটাই হলো সেমার আদব। এই আদব ছাড়া যদি সেমা করে, ওই সেমা দিয়ে তরিকতের সুনাম তো হবে না, বরঞ্চ কি হবে? জোরে বলেন না কি হবে? আমরা বদনামির ভাগিনীতে তরিকায়ে মাইজভান্ডারী রাজি, মাইজভান্ডারী তরিকার নিয়ম কানুন মেনে, এটা তরিকায়ে মাইজভান্ডারীর ফর্মুলা সেমার আদব। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। তো আমাকে সাবজেক্ট দিয়েছিল নামাজ, পিতামাতার হক, এবং আরেকটা সাবজেক্ট হচ্ছে সেমার আদবগুলা কি কি। তো আমি সবগুলা পিতামাতারটা বলতে পারি নাই, সময় কম, শুধু নামাজের বিষয়টা বললাম। তাহলে নামাজ আমরা পীরের দরবারে না গেলেও আপনি প্রকৃত নামাজি হতে পারবেন, কারণ নামাজ পড়া এক জিনিস, আর নামাজ পড়ার মাধ্যমে মেরাজ করা। এনে নামাজ পড়ি বললে ফির দরকার নাই, কিন্তু মেরাজ করি বললে বলি ফির দরকার। জোরে বলেন না আছে কি নাই?